নমস্কার বন্ধুরা, বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে। আমিও ভালো আছি, তাই চলে আসছি রান্নাঘরে। আজকে বন্ধুরা দেখাবো আলুর চপ, একবারে দোকানের মতো মুচমুচে, সেই মানে ফোলা ফোলা একবারে চপ হবে, দারুণ টেস্টিকার বন্ধুরা। আর দেখলে পরে যে কেউ বানাতে পারবে এই চপটা। আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি। আলুগুলো একটু ছোটো ছোটো সাইজ দিকে আমি কয়েকটা আলু নিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি করে নিয়েছি। আদা রসুনের পেস্ট আছে, এখানে গরম মশলা গুঁড়ি, আর এই যে ধনে আর জিরা। এটা 1 কাপ বেসন নিয়ে নিলাম। এই যে 1.5 কাপ বেসন নিয়ে নিয়েছি, আর 1/2 কাপ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। 1.5 কাপ বেসন নিয়ে নিয়েছি, আর 1/2 কাপ এই যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা চালের গুঁড়িও দিতে পারো, তাহলেও কিন্তু একবারে খুব মুচমুচে হবে। আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। খাবার ছোটা 1/2 চা চামচ দিয়ে দেবো, 1/2 চামচ যে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ 1 চা চামচ লবণ, 1 চামচ বন্ধুরা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। আমি বেসন নিয়ে নিয়েছিলাম, সেই কাপটা ভরে আমি জল দিয়ে দেবো। অল্প অল্প জল দিয়ে মাখবো বন্ধুরা। দিয়েছি বন্ধুরা, হয়নি, আর একটু দিব, দেখি কতটুকু লাগে। অল্প অল্প দিতে হবে আর মাখতে হবে, একবারে দিতে হবে না, একবারে দিয়ে দিলে বেশি হয়ে যেতে পারে। এই দেখো বন্ধুরা, যেরকম ঘনত্ব লাগবে। আর আমার এই দেখো 1.5 কাপও লাগেনি, 1.5 কাপের একটু কম লেগেছে জল, 1 কাপ আর অল্প লেগেছে। বন্ধুরা, এইভাবে একটা আঙুল দিবে, আঙুল দিলে বুঝতে পারবে। দেখো ঘনত্বটা কীরকম, যেরকম একটু ঘনই হবে। ঢেকে রাখবো। আলুগুলো ভালো করে ভেঙে নেব বন্ধুরা, কোনো দলা ভাব না থাকে। এইভাবে ভালো করে মেখে নেব, কোনো জন্য দলা ভাব না থাকে বন্ধুরা। এইভাবে আলু মাখানো হয়ে গেছে বন্ধুরা, উনান বসিয়ে দিয়েছি। এই যে এখন জিরা আর ধনেটা ভেজে নেব। সঙ্গে তোমরা 2-1টা শুকনো লঙ্কাও দিতে পারো, আমার কাছে লঙ্কার গুঁড়ি আছে তাই দিলাম না। এই ভাজা মশলাটা দিলে কিন্তু চপটা খেতে খুব দারুণ টেস্টি হবে। এই যে বন্ধুরা ভেজে রেখে দেবো। অল্প তেল দিয়ে দেবো, বেশি না, অল্প সামান্য তেল দেবো। যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, রসুনের পেস্ট দিয়ে দেবো। কাঁচা গন্ধটা চলে গেছে আদা রসুনের, এখন দিয়ে দেবো পেঁয়াজ। দেখো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আলু, সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো লবণ, দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ি, বন্ধুরা ভাজা মশলার গুঁড়ি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ি অল্প দিব। বেশি দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে বন্ধুরা একভাবে এই যে দলা পাকিয়ে নেব, তাহলে চপগুলো এইভাবে বানিয়ে রাখলে সবগুলো চপ এক সমান হবে।
দু হাতে তালুতে রেখে এইভাবে চাপ দিলেই কিন্তু কত সুন্দর চপ হয়ে গেছে। দেখো কত সুন্দর চপ, এরকম দু হাতের তালু দিয়ে এরকমভাবে চাপ দিতে হবে। দেখো কত সুন্দর হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিই, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। ব্যাটারটা যে নিয়ে আসলাম, আবার একটু ফাটিয়ে নিই। একটু চপ নিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে চপগুলো। দেখো বন্ধুরা কত সুন্দর, দেখো বন্ধুরা কত সুন্দর ফুলছে। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে চপগুলো। আর কার কার খেতে ইচ্ছে করে, তো আলুর চপ কে কে ভালো খাও কমেন্টে জানিও, কি ভালো লাগে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে চপগুলো। কত সুন্দর হয়েছে, কত মুচমুচে। দেখো কত মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, কত মুচমুচে হয়েছে, খেয়ে দেখাচ্ছি। হয়েছে দারুণ বন্ধুরা, দারুণ। না খেলে বুঝবে না এই চপের যে কি টেস্ট, একবারে সন্ধ্যায় জমে যাবে। দেখো ফুলছে কত চপগুলো, খেতে কিন্তু একবারে দারুণ টেস্ট হয়েছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।